আল্লাহ তুমি একবারে কপাল করছো তুই। 6 বছরের ছোট শিশু তান্নু বাড়ির সামনে দোকানে বিস্কুট খেতে গিয়েছিল। সে কি জানতো তার আপন চাচা জীবন কেড়ে নেবে? তার আপন চাচা জেল থেকে বের হয়ে ভাতিজির জন্য গিফট নিয়ে আসার কথা ছিল, কিন্তু না, তার জীবনই কেড়ে নিল তার চাচা। তান্নু কি জানতো তার মাকে তার চাচাই শেষ করে দিয়েছিল? ঘটনাটি ঘটেছে বরগুনার তালতলী উপজেলায়। ভাবিকে শেষ করে দেওয়ার 10 বছর পর এবার নিজের 6 বছর বয়সী ভাতিজিকে পিটিয়ে শেষ করে দিয়েছে চাচা হাবিব ওরফে হাবিল খান। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটার পরপরই পুলিশ ঘাতককে গ্রেপ্তার করেছে। নিহত তান্নুন আক্তার নাবিল ইঁদুরপাড়া গ্রামে দুলাল খানের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে স্কুল শেষে বাড়ি ফিরে দোকানে বিস্কুট কিনতে গেলে হঠাৎ পেছন দিক থেকে চাচা হাবিল একটি গরান লাঠি দিয়ে শিশুটির মাথা ও হাতে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডক্টর রকিবুল ইসলাম তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পথে শিশুটি মৃত্যুবরণ করে। এদিকে এই ঘটনার পর স্থানীয়রা হাবিলকে ধাওয়া করে এবং পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক হাবিল 2015 সালের আগস্ট মাসে তার বড় ভাই দুলাল খানের প্রথম স্ত্রী তানিয়া বেগমকে শেষ করে দিয়েছিল। সে সময় তার বয়স ছিল 17 বছর। শিশু আইনে সে 9 বছর সাজা ভোগের পর 2024 সালের শুরুর দিকে জামিনে মুক্তি পায়। মুক্তির 1 বছর না যেতে আবারও ঘাতক রূপে ফিরে এলো সে। এবার বড় ভাইয়ের দ্বিতীয় স্ত্রী ফাহিমা আক্তারের কন্যা তান্নুর আক্তার কে শেষ করে দিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিশুর বাবা দুলাল খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, 2015 সালে আমার প্রথম স্ত্রীকে শেষ করে দিয়েছে, এখন আমার ছোট মেয়ে তান্নুকেও মেরেছে। আমার জীবনে আর কিছুই রইল না। আমি ঘাতক হাবিলের ফাঁসি চাই। প্রত্যক্ষদর্শী রানা হাওলাদার জানান, আমি ঘাতক হাবিলের সর্বোচ্চ শাস্তি চাই। প্রত্যক্ষদর্শী রানা হাওলাদার জানান, তান্নু দোকানে যাওয়ার পথে হাবিল পিছন দিক থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে। ইউপি সদস্য মোহাম্মদ টুকু শিকদার ও সাবেক ইউপি সদস্য সালাম হাওলাদার বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা হাবিলকে ধাওয়া করলে সে একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। এই বিষয়ে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, শিশুটির মাথা ও হাতের কনুয়ে গুরুতর জখম ছিল। বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, ঘাতক হাবিল খানকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মরদেহ থানায় রাখা হয়েছে এবং বুধবার ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। শিশুর বাবা দুলাল খান বাদী হয়ে হাবিলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।